4 দিন জেল খেটে ছাড়া পেল নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মমতাজ খাতুন। উল্লেখ্য, গত 4 দিন আগে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সুবিচারের জন্য ধর্ণা দেন তিনি। অভিযোগ, সেই সময় পুলিশ চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়েছিল এই মহিলাকে। তার গায়েও বিভিন্ন জায়গায় আঘাত করা হয় বলে জানায় সে। আজ 4 দিন পর ছাড়া পেল সেই মহিলা, কিন্তু তার আক্ষেপ তাকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। প্রতিবাদে তিনি আজ দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের সাসপেন্ড এবং সিবিআই তদন্তের আবেদন জানান। প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত যাবেন বলে তিনি জানান। শুনে নেব অভিযোগকারী সেই মহিলা এবং তার স্বামী আমিনুর মিয়া কি বলছেন। আচ্ছা, কি বলবেন? আজকে তো ওনার জামিন হলো। বললাম, সেদিন তো আমি বাড়িতে ছিলাম না, পুলিশ যেভাবে মারধর করলো এটা নিয়ে আমি সিবিআই তদন্ত চাই। আর যেখানে গিয়ে আমি সুবিচার পাবো সেখানে অবধি যাবো আর কি, দরকার বলে হাইকোর্টের দ্বারা যাবো। আমার কথা এটা। কেন দাদা মারধর করলেন, মানে কি বিষয়টা হয়েছে? বিষয়টা ও সুবিচার চাইতে গেছে প্রধানের কাছে, পঞ্চায়েতের কাছে। সেখানে সুবিচার না পাওয়ায় রাস্তায় ধর্ণা দেওয়ার পরে আবার পুলিশ এইভাবে নির্যাতন করে মারধর করে নিয়ে আসে। এইটাই আমার অভিযোগ, আর কিছু না। মানে আপনারা অন্য পদক্ষেপ নেবেন আর কি? সিবিআই দরকার পড়ে অন্য পদক্ষেপ নেবো যদি এটা নিয়ে কিছু না হয়। আচ্ছা, সুবিচার যাবেন। আপনার নাম? আমিনুর মিয়া। যে কোনো অনুষ্ঠানে নিজেকে পারফেক্ট করতে চাইছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের বুকে একমাত্র বিশ্বস্ত বিউটি পার্লার লক্ষ্মী মেকআপ অ্যান্ড স্টুডিও পার্লারে। আমাদের যোগাযোগ ঠিকানা কোচবিহার ধর্মতলা মিনা অ্যাপার্টমেন্টের প্রথম তলে। ফোন নম্বর 9563833780। পুলিশ অফিসারের সাসপেন্ডের জন্য আমি দাবি করতেছি ও শাস্তির জন্য দাবি করতেছি। এইটাই দাদা, ঘটনাটা কোথায় হয়েছিল? নাটাবাড়ি 2 নম্বর অঞ্চল। কি নাম? আমিনুর মিয়া। হ্যাঁ, না বলুন, জামিন হলো, কি বলবেন? বিনা অপরাধে আমি জেলে, পুলিশ অফিসার আমাকে মিথ্যা অভিযোগে আমাকে জেল খাটালো। যে আসামি সে তো জেল খাটলো না, আমাকে প্রচণ্ড মারধর করা হলো, সে তো আসামি জেল খাটলো না। আমি ওটা সুবিচার চাই। আমি তো বিনা অপরাধে আমি জেল খাটলাম 4 দিন। পুলিশ অফিসার আমাকে মারধর করে আমাকে গাড়িতে উঠাই দিল, কিন্তু ওর কোনো কেস হইলো না। ও আবার মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে কেস খাটাইলো। আপনি কি অন্য কোনো ইসের দিকে যাচ্ছেন, মানে পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আমি সিএফসির ইসের ওইটা জানাইতে চাই। মানে আপনি কি ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমি ওইটার বিরুদ্ধে কিছু চাই, ওর যাতে শাস্তি হয় এটাই চাই আমি। আপনি কি কোনো কেস কিছু করতে যাচ্ছেন পুলিশ অফিসারের বিরুদ্ধে? সিবিআই তদন্ত করতে চাই। সিবিআই তদন্ত চাইছে। ওই দিন কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন? সেদিন কি ঘটনা হয়েছিল? সেই দিন আমি ওই যে সুবিচারের জন্য গেছিলাম, কিন্তু আমি সুবিচার পাইনি। আবার পুলিশ অফিসার আমাকে মারধর কইরা টানা হাসরা করে আমাকে গাড়িতে তুইলা আমাকে মারধর করা হয়েছে প্রচন্ড। আমি অসুস্থ হয়ে গেছি। মারধর করার পর ও আবার আমার নামে অভিযোগ দিয়ে। ব্যুরো নিউজ ABN 24/7 সঙ্গে থাকবেন।